সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মেকওভার। সো ফ্রেন্ডস, প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও তোমরা আমাকে প্রচুর এসএমএস করেছো, প্রচুর কমেন্ট করেছো যে দিদি অষ্টমী স্পেশাল একটা মেকআপ ভিডিও দাও। তো তোমাদের কিন্তু আজকে আমি দিচ্ছি অষ্টমী স্পেশাল একটি মেকআপ ভিডিও। তো তোমরা যখন অষ্টমী দিন সকালবেলা সাজগোজ করে অঞ্জলি দিতে যাবে, সেই সময় তোমরা কোন কোন মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করে সুন্দর একটা ফ্ললেস স্কিন ক্রিয়েট করে তোমরা সুন্দর করে মেকআপ করতে পারবে, সমস্ত কিছু কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং, মানে একদম স্কিন কেয়ার থেকে মেকআপের লাস্ট অবধি তোমাদেরকে এই একটা ভিডিওতে আমি শেয়ার করছি। আর এই ভিডিওটা দেখলে পরে কিন্তু তোমরা শিখে যাবে যে তোমরা কিভাবে অষ্টমীর দিন একটা লং লাস্টিং মেকআপ করবে, তার সাথে সেই মেকআপটা সোয়েট প্রুফ হবে এবং ওয়াটার প্রুফ হবে। তো প্লিজ তোমরা ভিডিওটার কোথাও কোনো জায়গাতে একেবারেই স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। তো চলো আর একদম বেশি কথা না বলে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মেন পার্টে। মেকআপের জন্য কিন্তু সবচেয়ে প্রথমে তোমার স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তারপর ফেসকে ক্লিন করার পর স্কিনের কন্ডিশন অনুযায়ী স্কিন কেয়ারও তোমাকে করতে হবে। প্রথমে আমি ইউজ করছি ফক্সটেলের এই সিরামটা। তোমার স্কিন যদি খুব ড্যামেজ হয়ে থাকে বা তোমার স্কিন যদি ভীষণ রকমভাবে ড্রাই হয়ে থাকে, তাহলে আমি বলবো খুব যত্ন করে তুমি তোমার স্কিন কেয়ার করো। অবশ্যই স্কিন কেয়ারের প্রথমে একটা সিরাম তুমি রেখো। এবার আমি ইউজ করছি বায়োটিকের বায়োমার্নিং নেকটার এই ময়শ্চারাইজারটা। তোমরা যখন দুর্গাপুজোর সকালের মেকআপ করছো তখন কিন্তু তোমরা অবশ্যই ময়শ্চারাইজারটাও ইউজ করো। তার কারণ দুর্গাপুজোর সকালে যতই তোমরা মেকআপ করো না কেন, ময়শ্চারাইজার ছাড়া কিন্তু তোমার স্কিনটা ভীষণ রকমভাবে ড্রাই থাকবে, আর ড্রাই স্কিনে কিন্তু কোনো রকমভাবে মেকআপটা অনেকক্ষণ সময়ের জন্য স্টে করানো যাবে না। তাই মনে করে ময়শ্চারাইজারটা অবশ্যই ইউজ করো। এবারে আমি ইউজ করছি ফক্সটেলের এই সানস্ক্রিনটা। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ব্র্যান্ড কিনে যে কোনো ভালো ব্র্যান্ডের একটা সানস্ক্রিন অবশ্যই কিন্তু মনে করে ইউজ করো। তার কারণ দিনের বেলা সানস্ক্রিন ছাড়াও কিন্তু মেকআপ করে বাইরে বেরোনোটা উচিত নয়। এতে করে কিন্তু স্কিনে অনেক বেশি ট্যান পড়ে যায়, স্কিন কিন্তু অনেক বাজেভাবে ড্যামেজ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা দিনের বেলায় ইউজ করো। স্কিন প্রিপারেশনের পর আমি ইউজ করছি কালার বারের এই প্রাইমারটা। কালার বারের এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো যদি স্কিনে কোনো রকমের ওপেন পোরের প্রবলেম থাকে। ওপেন পোরকে কিন্তু একদম ইনস্ট্যান্ট মিনিমাইজ করতে সাহায্য করবে। এছাড়াও তোমার মেকআপটাকে কিন্তু অনেকটা সময়ের জন্য লং লাস্টিং করতে সাহায্য করবে। তোমরা চাইলে কালার বার বাদে যে কোনো রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু প্রাইমার কিনে সেটাকে অ্যাপ্লাই করতেই পারো, তবে হ্যাঁ, প্রাইমারটা অ্যাপ্লাই করতেই হবে। এবারে আইব্রো সেট করব, তার জন্য একটা কোম ব্রাশ দিয়ে আমি প্রথমে আমার আইব্রোটাকে কোম করে নিচ্ছি। আইব্রোর জন্য আমি সুইস বিউটির এই প্রমিনেন্টটা নিলাম, আর তারপর আমি আমার আইব্রোর শেপ অনুযায়ী আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো আইব্রো পেন্সিল দিয়েও নিজেদের আইব্রোটাকে সেট করে নিতে পারো। এবারে আমি নিয়েছি একটা ফাউন্ডেশন, যেটা কিনা মেবলিন ফিটমিট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি একটা ব্রাশের হেল্প নিয়ে আমার আইব্রোর ওপর পোর্শনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে আইব্রো সেট করার সময় যে এক্সট্রা স্ট্রোকগুলো পড়েছিল বা এক্সট্রা লাইনগুলো ক্রিয়েট হয়েছিল, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমার আইব্রোটা কিন্তু অনেকটা বেশি নিট অ্যান্ড ক্লিন লাগবে। আর এছাড়াও আইব্রো করার সময় কিন্তু আই লিডেও কিন্তু তোমরা চাইলে ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করতে পারো। এটা কিন্তু আই মেকআপের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। এবারে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি একটা লোকাল ব্র্যান্ড, মানে লোকাল দোকান থেকে কিনেছিলাম এই প্যালেটটা, যেটা কিনা হুডা বিউটি নামে প্যালেটটা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ব্র্যান্ডেড হুডা বিউটিটা নয়, একদম লোকাল ব্র্যান্ড। তো যাই হোক, এই প্যালেট থেকে আমি একটা ব্রাউন কালারের শেড প্রথমে আমি আমার ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা রেড আর গোল্ডেনের শিমারি শেড নিয়ে আমি আমার ফিঙ্গার টিপের হেল্প নিয়ে একদম যে ইনার কর্নারটা আছে সেই ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি। আজকে আমি কোন ফাউন্ডেশন ইউজ করছি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। আজ আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা কিন্তু দিনের বেলার জন্য একদম পারফেক্ট একটা ফাউন্ডেশন।
তোমাদের ফেসে অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশনটা কিন্তু কোনো রকম ভাবেই মুখটাকে কালো করবে না, একদম ইনস্ট্যান্ট তোমার মুখটাকে কিন্তু অনেকটা বেশি গ্লোয়িং করবে। এছাড়াও তোমরা দিনের বেলায় যে মেকআপটা করছো রাত্রের বেলা অবধি কিন্তু মেকআপটা যদি তোমরা রাখো সেম থাকবে, নষ্ট কিন্তু হবে না। তাই ফাউন্ডেশনের শেড জানার জন্য আমাকে কমেন্ট করতে পারো, ফাউন্ডেশনের কোম্পানি জানার জন্য কমেন্ট করতে পারো। কথা বলতে বলতে ব্লেন্ডিং ব্রাশের ব্লেন্ডার দিয়ে আমি পুরো ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিলাম। এবারে আমি সামান্য একটু কনসিলারের শেড নিলাম, জাস্ট ওয়ান শেড লাইট একটা শেড নিলাম, এবং আমার চোখের নিচে আন্ডার আই ডার্ক সার্কেলে আমি এই কনসিলারটাও ইউজ করছি। আচ্ছা, কনসিলারটাও কিন্তু আমি তোমাদেরকে এখনই বলবো না, যদি কনসিলারের নাম আর শেডটা জানতে হয় তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। তো চলো এবারেও সেম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি আরও একবার খুব ভালোভাবে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, ব্লেন্ড করার সময় কিন্তু কোনোরকমভাবেই জোরে প্রেশার ক্রিয়েট করবে না, একদম হালকা হাতে জাস্ট ড্র্যাপিং মোশনে কিন্তু ব্লেন্ডটা করতে হবে, জোরে কোনো ডলাডলি করবে না, এতে করে কিন্তু স্কিনে স্ক্র্যাচ পড়ে যাবে, ভালোভাবে ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক সেটাকে ব্লেন্ড করা যাবে না। তাই ব্লেন্ডের সময় একদম স্লোলি ব্লেন্ডটাকে করতে হবে। চলো এরপর একটা কম্প্যাক্ট আমি ইউজ করব। দেখো তোমরা কিন্তু চাইলে অবশ্যই লুজ পাউডার ইউজ করতে পারো, লুজ পাউডার ইউজ করাটাই ভালো, তবে সেক্ষেত্রে তোমাদের কাছে যদি লুজ পাউডার না থাকে, একটা কম্প্যাক্ট পাউডার থেকে থাকে, তবে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করার সময় একটা পাউডার ব্রাশ নেবে আর এভাবে অল্প করে করে ব্রাশে পাউডার নিয়ে ঝেড়ে তারপর তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করো। কম্প্যাক্ট পাউডার কিন্তু কখনো পাফ দিয়ে বা তুলি দিয়ে ইউজ করবে না, এতে করে তোমার স্কিনে কিন্তু একটা লেয়ার তৈরি হবে যেটা কিনা খুবই খারাপ মেকআপের জন্য। তাই কম্প্যাক্ট ইউজ করলেও সেটাকেও চেষ্টা করো যাতে তোমরা ব্রাশ দিয়ে ইউজ করতে পারো। চলো এরপর আমি একটা জেল লাইনার নিলাম আর একটা ব্রাশও নিলাম, একদম সরু আইলাইনার ব্রাশ। এরপর এই আইলাইনার ব্রাশের হেল্প নিয়ে খুব সরুভাবে আমি লাইনারটা করছি। আমি কিন্তু একেবারেই লাইনার পার্সন নই, তবু তোমরা লাস্ট কয়েকটা ভিডিওতে বলেছিলে যে দিদি লাইনার করাটাও দেখিও, তো তার জন্যই তোমাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু আমি লাইনারটা আজকে পরছি। আর দেখতে পাচ্ছ জেল লাইনারে কিন্তু পিগমেন্টেশন খুবই বেশি হয়, তোমরা যারা জেল লাইনার পরছো খুবই সাবধানে পড়বে। আর এরকম সরু ব্রাশ দিয়ে পরলে পরে কিন্তু তোমরা খুব ভালোভাবে উইংসটা তৈরি করতে পারবে। যেরকম ভাবে আমি লাইনারটা পরছি তোমরা চাইলে সেভাবেই লাইনারটা পরতে পারো। আচ্ছা, এরপর আমি অফ ক্যামেরাতে একটু মোটা করে কাজল পরে নিয়েছি আর তারপর একটা ব্রাশে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে সেই কাজলটার উপর দিয়ে জাস্ট ট্যাপ করে নিচ্ছি, একটু স্মাচ করে নিচ্ছি। এতে আমার কাজলটা আরও বেশি মোটা লাগবে এবং অনেকক্ষণ টাইমের জন্য লং লাস্টিং করবে এবং একদম ওয়াটারপ্রুফও হয়ে যাবে কাজলটা। এরপর আই মেকআপকে কমপ্লিট করার জন্য আমি সুগারের পপের এই মাস্কারাটা নিলাম। যারা এই মাস্কারাটা ইউজ করেছো তারা জানো মাস্কারাটা কতটা ভালো, আর যারা এখনও করোনি তাদেরকে আমি বলবো এই পুজোতে তোমরা অবশ্যই সুগার পপের এই মাস্কারাটা পারচেস করতে পারো। এটা কিন্তু ডবল কোট করে তোমরা যদি দাও একটা এক্সট্রা ভলিউম ক্যারি করবে। এবারে আমি সুইস বিউটির এই হাইলাইটার প্লাস কন্ট্রোল প্লাস ব্লাশার প্যালেটটা নিলাম। এখান থেকে আমি পিঙ্ক কালারের শেডটা নিয়ে আজকে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, আজকের এই মেকআপ লুকে কিন্তু আমি কোনো রকম কন্ট্রোল করছি না, তার কারণ দুর্গাপুজোর মেকআপে আমার মনে হয় না খুব একটা গর্জিয়াস হেভি মেকআপ করার প্রয়োজন আছে, জাস্ট অল্প সাজেই কাফি হয়ে যায় একদম মেকআপটা। তো দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে এই ব্লাশারটা। ব্লাশার শুধুমাত্র গালে অ্যাপ্লাই করলে হবে না, একটু নোজ, একটু ফোরহেড, একটু চিন এরিয়াতেও কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করো। আর এই ব্লাশারের সাথে কিন্তু হাইলাইটার পার্টিকেলগুলো আছে, তার জন্য কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করার সাথে সাথে এতটা গ্লো করে মেকআপটা। চলো এরপর সেম প্যালেট থেকে আমি সিলভার কালারের এই শেডটা নিলাম আর এরপর ফ্যান ব্রাশের হেল্প নিয়ে আমি আমার নোজ ব্রিজে এই সিলভার কালারের হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি এবং হাইলাইটিং যে পোর্শনগুলো আমাদের ফেসে আছে ওভারঅল পুরো ফেসেই আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম, এতে করে কিন্তু আমার ফেসটা আরও বেশি গ্লো করছে। চলো এরপর আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপস্টিক পরার আগে লিপ লাইনটাকে ভালোভাবে ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা যারা লিপস্টিক ঠিকঠাকভাবে পরতে পারো না তাদেরকে আমি বলবো যে আগে একটা লিপ লাইনার দিয়ে নিজেদের লিপটাকে ভালো করে ড্র করো, তারপর লিপস্টিক অ্যাপ্লাই করো। এরপর আমি সুইস বিউটির একটা লিপস্টিক ইউজ করছি, একটু নিউড শেডের ওপর আজকে আমি এই লিপস্টিকটা ইউজ করছি। আমার মনে হয় এই ধরনের দুর্গাপুজোর মেকআপের ক্ষেত্রে বা এই রকম আউটফিট এই রকম লুকের ক্ষেত্রে কিন্তু এরকম একটু নিউড শেডের ওপর লিপস্টিকটা পারফেক্ট যায়। তো তোমরাও চাইলে কিন্তু এই ধরনের একটা লিপস্টিক ইউজ করতে পারো এইবারের পুজোতে।
চলো এরপর একটা মেকআপ ফিক্সার আমি ইউজ করব, একদম মেকআপটাকে সারা দিন সারাক্ষণের জন্য লং লাস্টিং যাতে করে। তো আমি একটা লোকাল হিলারি রোদার ব্র্যান্ড ইউজ করেছি। তো কিছুটা শেক করে আমি স্প্রে করে দিলাম, আর তারপর কিন্তু আমার মেকআপটা পুরোপুরিভাবে লক করে দিলাম। দিন গুনছে যে তারে শিউলি মাখা গল্প আগমনী